সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমরা বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। এখন যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে শুদ্ধ বানান। সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। শুদ্ধ বানান কোনটি? এটি ২০১৯ সালের প্রশ্ন। আমরা জানি যে শুদ্ধ বানান, মুমূর্ষু বানানটি আমরা চমৎকার একটি টেকনিকের মাধ্যমে মনে রাখবো। সেটি হচ্ছে 1 to 1 1 মানে ১ অর্থাৎ হ্রস্ব উকার, ২ মানে হচ্ছে দীর্ঘকার, আবার ১ মানে হচ্ছে হ্রস্ব উকার অর্থাৎ ১ মানে হচ্ছে অল্প স্বর মানে হ্রস্ব উকার আর ২ মানে হচ্ছে দীর্ঘ ওকার। এভাবে চিন্তা করব। তাহলে আমরা অপশনগুলোর মধ্যে যে খ অপশন সেটিতে দেখতে পাচ্ছি ১ম টা হ্রস্ব উকার, মাঝখানে দীর্ঘ ওকার, পরেরটি কিন্তু আবার হ্রস্ব উকার। তাহলে 1 to 1 আমরা মনে রাখবো যে হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়, মুমূর্ষু রোগী থাকে, আমরা 1 to 1 এ কল করব। অর্থাৎ ১২১ এই চমৎকার টেকনিকটির মাধ্যমে কিন্তু এই মুমূর্ষু বানানটিও আমরা মনে রাখতে পারি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। শুদ্ধ বানান কোনটি? আমরা জানি বিভীষিকা যে বানানটি, এটির ক্ষেত্রেও আমরা যেটি করব যে আমরা একটা আনসারটা দেখে নিলাম। 1 to 1 ১২১ অর্থাৎ ১ম টা হ্রস্ব ইকার মানে ১, মাঝখানেরটা দীর্ঘ ইকার মানে হচ্ছে ২ আর পরেরটা আবার হ্রস্ব ইকার মানে হচ্ছে ১। অর্থাৎ এই বিভীষিকা যে বানানটি সেটির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ১২১ এই নিয়মটি ফলো করব। তাহলে কিন্তু খুব সহজেই আমরা ঠিক বানানটি পারব। এরপরের প্রশ্ন হচ্ছে, শুদ্ধ বানান কোনটি? সমীচীন। এই সমীচীন বানানের ক্ষেত্রে আমরা যেটি ফলো করব সেটা হচ্ছে ২২ অর্থাৎ ২, যেমন সমীচীন, দীর্ঘ ইকার, আবার এখানে ম হ্রস্ব দীর্ঘ ইকার, এটিও যেমন, আবার দীর্ঘ ইকার। এই ২ টার ক্ষেত্রেই হচ্ছে দীর্ঘ আরকি। সুতরাং আমরা এখানে মনে রাখবো সমীচীন ২২ এরকম একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো। কারণ পরীক্ষার হলে উত্তর করার সময় কিন্তু আমরা অনেক সময় এগুলো একটু উলটপালট হয়ে যায়। আমরা এই চমৎকার টেকনিকের মাধ্যমে সেটি মনে রাখবো। তার মানে সমীচীন বানানে দুটোই কিন্তু দীর্ঘ ইকার। এরপরে প্রশ্ন হচ্ছে, কোনটি শুদ্ধ বানান? আমরা জানি যে দূষণ বানানটিতে অবশ্যই মূর্ধন্য থাকবে। তার মানে এটি আনসার হবে না। আবার দূষণ বানানে কিন্তু তালব্য হবে না। সুতরাং এটিও আনসার হবে না। আবার দূষণ বানানে হ্রস্ব উকার হবে না। সুতরাং এটিও আনসার হবে না। অর্থাৎ আনসার হবে দূষণ বানান অর্থাৎ দীর্ঘ উকার থাকবে এবং মূর্ধন্য ষ থাকবে, ঠিক তারপরে মূর্ধন্য থাকবে। কারণ আমরা জানি যে মূর্ধন্য ষের পরে যে টা বসে সেটি কিন্তু মূর্ধন্য বসে। সুতরাং আনসার হবে ঘ। এরপরের প্রশ্ন হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? আমরা জানি যে অতিথি যে বানানটি, এই অতিথি বানানে আমরা দুটোই কিন্তু হ্রস্ব ইকার হবে। এই বানানটি যেন আমরা ভুল না করি। আমরা মনে রাখবো যে অতিথি বানানে ১ অর্থাৎ দুটোই কিন্তু হ্রস্ব ইকার। অতিথি বানানে আমরা এই ১১ নিয়মটি ফলো করব অর্থাৎ দুটোই হ্রস্ব ইকার। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? এই যে ঝঞ্ঝাট বানানটি আমরা কিন্তু নিজেরা একটু ঝঞ্ঝাট পাকিয়ে ফেলি। এটির আনসার হবে গ অর্থাৎ জঞ্জাট। এই ঝঞ্ঝাট বানানটি আমরা এভাবে একটু খেয়াল রাখবো। আর বানানের ক্ষেত্রে আমরা সবসময় একটু লিখে অনুশীলন করার চেষ্টা করব যাতে করে খুব সহজেই মনে থাকে। ঠিক তার পরের প্রশ্ন হচ্ছে, কোনটি সঠিক বানান? আসলে সঠিক শব্দটাতে আমরা কারেক্ট মানে হচ্ছে ঠিক। সঠিক বলা ঠিক না। তারপরেও যেহেতু প্রশ্নে আছে আমরা এটিই বলব। সঠিক বানান হচ্ছে এখানে ঔজ্জ্বল্য অর্থাৎ ওকার থাকবে ঠিক মাঝখানে বর্গীয় জ আবার কিন্তু ব ফলা আছে এবং লয়ের সাথে একটি জফলা থাকবে অর্থাৎ ঔজ্জ্বল্য বানানটি কিন্তু এটি শুদ্ধ। এই সকল বানানের ক্ষেত্রে আসলে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে বানানগুলো অনেক কঠিন এবং যেগুলো একটু অনেকটা বিভ্রান্তিমূলক বা আমরা যেগুলো দেখি বিভ্রান্ত হয়ে যায় সে বানানগুলো আমরা বেশি লিখে প্র্যাকটিস করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন বানানটি অশুদ্ধ? এতক্ষণ আমরা পড়ে আসলাম শুধু শুদ্ধ, এখন অশুদ্ধ বানান জানতে চাওয়া হয়েছে। ৪ টার মধ্যে একটি বানান অশুদ্ধ সেটি হচ্ছে সমীচীন। কারণ সমীচীন বানানে ২ অর্থাৎ দন্ত স ময়ের সাথে চ দীর্ঘ ইকার, আবার চ এর সাথে দীর্ঘ ইকার, তারপরে দন্ত ন এটি হচ্ছে সমীচীন বানান। আর বাকি যে বানানগুলো আছে যেমন ব্রাহ্মণ, মনোকষ্ট এবং দারিদ্র্য সবগুলো বানানই কিন্তু শুদ্ধ। এখানে জানতে চাওয়া হয়েছে কোন বানানটি অশুদ্ধ। সুতরাং আমরা খুব সচেতনভাবে এই উত্তরগুলো দিতে হবে যে অশুদ্ধ জানতে চাওয়া হয়েছে নাকি শুদ্ধ। এভাবে আমরা কিন্তু উত্তর করব। এরপরের প্রশ্ন হচ্ছে, শুদ্ধ বানান কোনটি? আমরা জানি যে দূর দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে কিন্তু দীর্ঘ উকার হয়। যেমন আমরা জানি যে যদি আমরা বলি দূর, এই দূর মানে হচ্ছে দূরত্ব। অর্থাৎ দূর দ্বারা কিন্তু দূরত্ব বোঝায়। কিন্তু আমরা যদি এরকমভাবে দূর বলি, এই দূর মানে অনেক সময় খারাপ অর্থ দেয়। যেমন আমরা যদি বলি দুর্নাম,
এই দুর্নাম বানানে কিন্তু অবশ্যই কি হবে? এই বানানে রস্যকার হবে। কিন্তু আমরা যদি বলি দুর্বীক্ষণ, দুর্বীক্ষণ মানে যেটাতে আমরা দূরের জিনিস দেখি সেখানে কিন্তু অবশ্যই দীর্ঘকার হবে। আমরা যদি বলি যে দূরীভূত সেখানেও কিন্তু দীর্ঘকার হবে এবং ভূত বানানে কিন্তু সবসময়ই দীর্ঘকার হয়। তাহলে অবশ্যই আনসারটি হবে দূরীভূত অর্থাৎ দূর বানানেও কিন্তু দীর্ঘকার হবে এবং একইভাবে এই যে ভূত বানানটি সেখানেও কিন্তু দীর্ঘকার হবে। সুতরাং অবশ্যই অপশন খ এটি কিন্তু ঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? যেমন আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে কিন্তু সবসময় হাইফেন বসে। এমনিতে সব সমাসবদ্ধ পদ আমরা একই সাথে লিখি কিন্তু দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন বসে। সুতরাং এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে থেকে রীতিনীতি অর্থাৎ এই যে হাইফেন যুক্ত যে সমস্ত পদটি রীতি ও নীতি সমান, সমান রীতিনীতি তাহলে এটিতে কিন্তু হাইফেন বসবে। সুতরাং এটি কিন্তু ঠিক উত্তর। সবশেষে আমরা যেটি বলব যে বানান থেকে আসা প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ পড়লাম। এভাবে যদি প্রত্যেকটি অপশন আমরা ব্যাখ্যা করে পড়তে পারি, তাহলে যদি পরবর্তী পরীক্ষায় সরাসরি কোনো প্রশ্ন আসে বা এটির ব্যাখ্যা থেকে কোনো প্রশ্ন আসে, আমরা কিন্তু খুব সহজেই সেই উত্তরটি করতে পারব।